হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফিজিক্স অল টাইম। তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে। এবং তোমরা যদি অলরেডি সাবস্ক্রাইব করে রাখো, তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলো আজকে কিন্তু এই ভিডিওটা পুরোপুরি আলোচনা করব যে এমএসসি এবং এমকমে যে শিডিউলটা পাবলিশ করে দিয়েছে, সেই শিডিউলটার ব্যাপারে কিছু কিছু ইনফরমেশান এবং তার সঙ্গে যে অ্যাডমিশনের সময় তোমাদেরকে কত টাকা করে দিতে হবে, ফিস স্ট্রাকচার, সেটা পুরোপুরি এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব। এবং চলো তাহলে আমরা প্রথমে দেখে নিই এমকমের যে অ্যাডমিশনের শিডিউলের মধ্যে কিন্তু যে ডেটগুলো রয়েছে সবার ক্ষেত্রে হয়তো সব কিছু সেম নেই, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ডিফারেন্ট ডেট রয়েছে। যে যার অ্যাডমিশন পোর্টালে গিয়ে তোমরা কিন্তু শিডিউলটা এখনও যদি ডাউনলোড না করে থাকো তাহলে কিন্তু ডাউনলোড করে নাও। আমি এমকমের পোর্টালে যাচ্ছি, গিয়ে প্রথমে শিডিউল ডাউনলোড, ঠিক আছে। চলো আমি প্রথমে যাই, এবার আমি ডাউনলোড করে নিচ্ছি অ্যাডমিশন শিডিউলে এখান থেকে, ঠিক আছে। অ্যাডমিশন শিডিউলটা ডাউনলোড করার পর দেখো তোমার সামনে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো সবার ক্ষেত্রে ডেট ডিফারেন্ট রয়েছে, ঠিক আছে। এবং কিছু কিছু লাস্টের দিকে যে পয়েন্টগুলো দিয়েছে সেটা হচ্ছে যে পাবলিকেশন অফ ফার্স্ট সিলেকশন লিস্ট, এটা। এবং তারপরে যেটা অনেকেই কিন্তু কনফিউজ হচ্ছে যে সফট কপি যে ডকুমেন্ট ভেরিফিকেশান ওরা করবে পোর্টালের মাধ্যমে, মানে অনলাইনে দিতে হবে, সেটা কি সফট কপি বলতে কি অনেকে ভাবছে কি জেরক্স কপিটা দেবো নাকি অরিজিনাল দেবো। তা জেরক্স কপি বা অরিজিনাল যেটা দিতে হবে ওরা কিন্তু আগে থেকে একটা নোটিশের মাধ্যমে হয়তো বলে দেবে। সেই নোটিশে হয়তো লেখা থাকবে যে সফট কপি যেগুলো দিতে হবে তার মধ্যে কী কী দিতে হবে, যে এই মার্কশিট দিতে হবে, যে এই অ্যাডমিট কার্ড দিতে হবে, নাকি কোন কোন জিনিসগুলো লাগবে ওরা কিন্তু নোটিশে বলে দেবে। এবং সফট কপি দু ধরনের হতে পারে, জেরক্স করে সেটাকে সেলফ অ্যাটেস্টেড করে দিতে হতে পারে, বা অরিজিনাল কপিটাকে স্ক্যান করে বা ফটো ক্যাপচার করে তোমরা যেমন পিডিএফ ফাইল বানাও সেভাবেও তোমরা দিতে পারো। যেটা কিন্তু ওরা নোটিশে বলে দেবে সেই রকম আমাদেরই আপলোড করতে হবে অ্যাকচুয়ালি সেই ব্যাপারটা। সেই জন্য তোমরা কিন্তু কনফিউশনে না থেকে তোমরা কিন্তু নোটিশটা সবসময় ওয়েবসাইট চেক করো যে কখন নোটিশটা দেবে, যে সফট কপি কী কী লাগবে তার নোটিশ। আর এই চ্যানেলেও তোমরা আপডেট পেয়ে যাবে, চ্যানেলটাকে ফলো করতে থাকো, ঠিক আছে। তোমরা সবসময় কিন্তু চ্যানেলে আপডেট পেয়ে যাবে, ঠিক আছে। যাই হোক, তোমরা কিন্তু ওয়েবসাইটটা তবুও একবার করে ফলো করতে থাকো, যে সফট কপি ব্যাপারে নোটিশ বা অ্যাডমিশন রিলেটেড আরও অনেক নোটিশ দিতে পারে, ঠিক আছে। এবার এই যে ভেরিফিকেশানটা করে নিল সফট কপি, তারপরে ওরা পেমেন্ট লিঙ্ক জেনারেট, মানে যে পেমেন্ট লিঙ্কটা দেবে ফার্স্ট সিলেকশন লিস্টের জন্য, সেই লিঙ্কটাকে ক্লিক করে তোমাদের পেমেন্ট করতে হবে। মানে ওরা আপলোড তোমরা যা করেছো ওরা পুরোপুরি সব ভেরিফাই করে নিল, না সব ঠিক আছে, যা যা ফর্ম ফিল আপের সময় আপলোড করেছিল এখন যেগুলো চেয়েছি তার সঙ্গে সব ম্যাচ করে গেছে, সব ঠিক আছে। এবার হচ্ছে আমরা পেমেন্ট লিঙ্কটা দিয়ে দিচ্ছি, ওরা পেমেন্ট করে দিই, আমার অ্যাডমিশান তাহলে সাকসেস হয়ে গেল, বুঝেছো। এবার তাহলে হয়ে গেল, এইটাই শিডিউলে দিয়েছে। এবং আরও যদি কোনো শিডিউলে পরবর্তীকালে দেয় সেগুলো এখানে কিন্তু আপডেট দিয়ে দেবে, তাই ওয়েবসাইট তোমাদেরকে ফলো করতে হবে সবসময়। এবং নন সিউদের জন্য কিন্তু এখনও কোনো কিছু দেয়নি, পরবর্তীকালে দেবে, তোমরাও ফলো করো যারা নন সিউ, যারা অ্যাপ্লাই করেছিলে, ঠিক আছে। এবার এমকমের জন্য এবং এমএসসির জন্য সব কিছু সেম আছে। আমি তাহলে স্টেপ বাই স্টেপ ওদেরটা আর ডাউনলোড করে বলছি না, কারণ সব তো সেম আছে। এবার ডেটের হয়তো ডিফারেন্ট রয়েছে, এটা আমি এমকমের বললাম। এমএ এবং এমএসসি সব কিছু আর ডাউনলোড করে দেখাচ্ছি না, কারণ সবার ক্ষেত্রেই পেমেন্টের লিঙ্ক আর সফট কপি এই এই দুটো পোর্শন হয়তো অনেকের একটু কনফিউশন হচ্ছিল। এই দুটো পোর্শন আশা করি তোমরা বুঝে, সবার ক্ষেত্রে হয়তো ডেট ডিফারেন্ট আছে। এমএসসির ক্ষেত্রে হয়তো ডেট আলাদা রয়েছে, এমকমের ক্ষেত্রে হয়তো এখানে ডেট আলাদা আছে, মানে ওদের সঙ্গে সবার ডেট ডিফারেন্ট রয়েছে, ঠিক আছে। কিন্তু এই যে পেমেন্ট লিঙ্ক জেনারেশন বা সফট কপি সবার ক্ষেত্রেই করতে হচ্ছে অ্যাডমিশনের সময়। তাহলে আমি আর ওদেরটা আবার ডাউনলোড, মানে এমকম এটা আমি দেখালাম, আবার কিন্তু এমএসসি এবং যেটা রয়েছে এমএডটা আমি আর ডাউনলোড করে দেখাচ্ছি না। তোমাদের ওই শিডিউলের মধ্যে এই জিনিসগুলো থাকবে, তোমরা নিজেরা ডাউনলোড করে দেখে নিতে পারবে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এবার চলো আমি সবাইয়ের যে ফিস স্ট্রাকচার অ্যাকচুয়ালি সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো এক এক করে, যে অ্যাডমিশনের সময় কত টাকা পেমেন্ট করতে হবে সেই ব্যাপারে। অনেকে হয়তো জেনেও গেছে ফিস স্ট্রাকচার কীভাবে কত টাকা দিতে হবে বা যা কিছু অ্যাকচুয়ালি ফিস রয়েছে টোটাল সেটা ব্যাপারে। আমরা প্রথমে চলো এমএসসিটা দেখিয়ে দিই, তারপরে এমকম আর এমএডটা দেখাবো। আমরা এখানে এমএসসির পোর্টালে এবার চলে এসেছি, এবং তোমরা দেখতে পাবে রাইট সাইডে দেখো ফিস স্ট্রাকচার। এখানে ক্লিক করলে কিন্তু ফিস স্ট্রাকচারটা পুরোপুরি তোমরা হয়তো অনেকেই দেখেও নিয়েছো, কোনো অসুবিধা নেই। এবার তার মধ্যে থেকে কত টাকা কি দিতে হবে আমি সেটা তোমাদের দেখাচ্ছি। মানে 2019 কিন্তু এমএসসির যে ফিস স্ট্রাকচারটা দিতে হয়েছিল কলেজে গিয়ে অ্যাডমিট করে, সেটা কিন্তু 5072 এইটা কিন্তু দিতে হয়েছিল, ঠিক আছে। কিন্তু এবারে কিভাবে সেটা ক্যালকুলেট করেছে সেটা আমি তোমরা একটু দেখিয়ে দিই। এখানে দেখো অ্যাডমিশন ফিস কিন্তু কত দিতে হবে 1000, তাহলে 1000 হয়ে গেল। অ্যাথলেটিক ফিস কত দিতে হবে, এখানে 5 আছে, ইউনিয়ন ফি 5 আছে, ম্যাগাজিন ফি 5 আছে, স্টুডেন্ট এড ফি 5 আছে, স্টুডেন্ট হেলথ হোম
এটা রয়েছে 2, তাহলে এখানে এইটা টোটাল মিলিয়ে কত হয়ে গেল, এখানে এই টোটাল মিলিয়ে হয়ে গেল 22, আর এখানে হয়ে গেল 1000, ঠিক আছে। আর এখানে তোমরা যে আইডেন্টিটি কার্ড চার্জ এটা হয়ে গেল 50, তাহলে এই 22 আর 50তে এখানে যে পার্টটা থাকলো এটা হয়ে গেল 72। এখানে কিন্তু 72 হয়ে আছে, কিন্তু লাইব্রেরি যে ফিটা রয়েছে সে লাইব্রেরি ফি কিন্তু পার ইয়ার 200। তোমাদেরকে কিন্তু 2 ইয়ার মানে 2 ইয়ার্স কোর্স যেহেতু, তাই 2 ইয়ার মানে 400 টাকা কিন্তু লাইব্রেরি ফিস তোমাদের দিয়ে দিতে হবে। তাহলে এখানে আরও 400 লাইব্রেরি ফিস তোমাদের দিতে হবে। তাহলে 472 টোটাল মিলিয়ে হয়ে গেল এখানে, তাহলে 472 হয়ে গেল। এবং তোমাদেরকে কি করতে হবে, টিউশন ফিস রয়েছে, টিউশন ফিস কত করে এখানে দেখো, তোমরা দেখতে পাবে, আমি একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো টিউশন ফিস কত রয়েছে 500 এবং ল্যাবরেটরি ফি 100, মানে টোটাল 600 করে 6 মান্থ তোমাদের পেমেন্ট করতে হবে প্রথম অ্যাডমিশনের সময়, মানে 6 মান্থের কত 3600, মানে 3600। আর এখানে এই কটা এগ্রিগেট করে আর লাইব্রেরি ফিটা 2 বছরের, সেটা মিলিয়ে এখানে 472 হয়েছে, আর তার সঙ্গে অ্যাডমিশন ফি 1000, ঠিক আছে। তাহলে টোটাল মিলিয়ে এখানে কত হচ্ছে, এখানে 1000 আর এখানে কত 3600, মানে 4600 এখানে হয়ে গেল, আর এখানে হচ্ছে কত 472, তার টোটাল মিলিয়ে হচ্ছে 5072, টোটাল মিলিয়ে তাহলে হলো 5072, ঠিক আছে। এবার যদি তোমাদের এক্সট্রা কোনো চার্জ যদি অ্যাপ্লিকেবল হয়, তার মানে হচ্ছে এখানে যদি ইফ অ্যাপ্লিকেবল যে চার্জ, কোর্স ট্রান্সফার ফি, ডুপ্লিকেট আইডেন্টিটি কার্ড ফিস, এইগুলো যদি হয় তোমাদের কিন্তু এক্সট্রা চার্জ দিতে হবে। তাহলে অ্যাকচুয়ালি টোটাল ফিস এখান থেকে আমরা বললাম 5072 এখানে কিন্তু হচ্ছে, যেটা প্রিভিয়াস ইয়ারেও লেগেছিল। এবার তোমাদের এই ইয়ারে হয়তো যেগুলো 1 বছরের করে ফিস নিচ্ছে, যেগুলো ইউনিয়ন ফি, ম্যাগাজিন ফি, এইগুলো হয়তো 2 বছরে নিয়ে নিতে পারে, মানে এরকম 5072 বা এর আশেপাশে থাকবে হয়তো, প্রায় সেম, বা চেঞ্জেস যদি হয় 1-200 টাকা হয়তো চেঞ্জ হতে পারে, কারণ এখানে এই যে ইউনিয়ন ফি এইগুলো যদি 1 বছর নেবে কি 2 বছর নিলে 10 টাকা, 1 বছর হলে 5 টাকা, সেরকম ব্যাপারে আর কোনো চেঞ্জেস নেই, ঠিক আছে। প্রায় এরকম 5072 এমএসসির জন্য কিন্তু ফি স্ট্রাকচার, এটা হলো তোমার অ্যাডমিশনের সময় পে করতে হবে। আর ডিফারেন্ট একটু চেঞ্জ হতেই পারে, ঠিক আছে, কোনো প্রবলেম নেই, কিন্তু কাছাকাছিই থাকবে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার চলো তাহলে আমরা দেখাবো এমএ আর এমকমের জন্য যে ফি স্ট্রাকচারটা, ঠিক আছে। চলো তাহলে আমরা দেখে নিই। এবার আমরা কিন্তু এখানে দেখো ফি স্ট্রাকচার তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে। এবারে এমএ আর এমকমের ফিস কিন্তু পুরো সেম, তাই এমএ আর এমকম ফিস দিয়েছে। এখানে টিউশন ফিস কত, এখানে 100, ঠিক আছে। অ্যাডমিশন ফিস কত, এখানে 100। গেম ফিস কত, এখানে 10। ইউএন ফি যেটা সেটা 10। এবার হচ্ছে ম্যাগাজিন ফি যেটা সেটাও 10, স্টুডেন্ট এড ফি 10, স্টুডেন্ট হেলথ ফি সেটা 4, এবং লাইব্রেরি ফি সেটা কত 200, এবং ল্যাবরেটরি ফি যেটা হচ্ছে সেটা হচ্ছে 60 পার মান্থ। এইগুলো কিন্তু সব পার ইয়ার ছিল, এটা কিন্তু পার মান্থ ল্যাবরেটরি ফি, যদি ল্যাবরেটরি কারোর সাবজেক্টের সঙ্গে থাকে, এখানে বলেছে ফর ল্যাবরেটরি সাবজেক্ট অনলি, ঠিক আছে। তাহলে 60 টাকা করে দিতে হবে। এবং ট্রান্সফার ফি হচ্ছে 50, আইডেন্টিটি কার্ড ফি হচ্ছে 50। আর তলায় দেখো একটা নোট, তাহলে আর তোমাদের এখানে অ্যাডমিশন ফি কত, অ্যাডমিশন ফি কিন্তু 100, কিন্তু এমএসসিদের জন্য অ্যাডমিশন ফি এই জায়গায় 1000 লেগেছে, কিন্তু এমকম বা এম এর জন্য 100, কিন্তু এমএসসির জন্য 1000, ঠিক আছে। এবার তোমরা যদি নিচের দিকে দেখো কোনটা কি দিতে হবে, এখানে কিন্তু নিচের দিকে বলে দিয়েছে, আমি তোমায় দেখিয়ে দিচ্ছি। অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন টিউশন 6 মান্থ টিউশন ফি, তো 100 টাকা করে যদি টিউশন হয় তাহলে 600, 100 টাকা করে 6 মান্থে 600। এবং তোমার কিন্তু ল্যাবরেটরি যদি কারোর থাকে তাহলে 60 করে 6 মান্থ দিতে হবে। আর হচ্ছে লাইব্রেরি ফি কিন্তু 200 টাকা করে রয়েছে, সেটা কিন্তু 2 বছরে পুরো ক্লিয়ার করতে হবে, ঠিক আছে। এছাড়া যা ফি রয়েছে সেগুলো পেড করতে হবে, আর এইগুলো পার ইয়ারের রয়েছে, পার ইয়ারের তোমাদের পে করতে হবে। এরম করে তোমরা ক্যালকুলেশন করে দেবে, কারণ কারোর যদি ল্যাবরেটরি থাকে তারা তোমার ল্যাবরেটরি ফি মিলিয়ে তোমরা সেই সাবজেক্টের ক্যালকুলেশনটা করবে, এবং কারোর যদি ল্যাবরেটরি ফি না থাকে ল্যাবরেটরিটা বাদ দিয়ে তোমরা করবে, ঠিক আছে। এবার অ্যাডমিশন তাহলে 100 তোমরা বুঝে গেছো, ঠিক আছে। অ্যাডমিশন ফি এখানে 100, এবং তার লাইব্রেরি ফিটা কি, লাইব্রেরি ফি কিন্তু 400 হবে, কারণ 2 বছরের লাইব্রেরি কিন্তু নিচে এখানে দেওয়া রয়েছে 400 টাকা, তোমরা পুরোপুরি লাইব্রেরি ফিটা ক্লিয়ার করতে হবে আগে, ঠিক আছে। এবার কারো যদি ট্রান্সফার ফি থাকে তাহলে ট্রান্সফার ফি দিতে হবে এখানে, ঠিক আছে। তাহলে তোমরা আশা করি বুঝতে পেরেছো যাদের এমএ বা এমকমের যা ফি স্ট্রাকচার রয়েছে সেটা। আর তোমরা এমএ বা এমকমের এইটা কোথা দিয়ে পাবে, এইটা তোমরা পাবে হচ্ছে তোমাদের ইনফরমেশান যে ব্রোচার যেটা রয়েছে তার মধ্যে তোমরা পাবে,
ঠিক আছে, নিচের দিকে স্ক্রল ডাউন করতে করতে তার মধ্যে একটা পেজে রয়েছে কিন্তু এই ফি স্ট্রাকচারের পুরো কপিটা। তোমরা কিন্তু ডাউনলোড ইনফরমেশন বাক্সটা ডাউনলোড করে তোমরা পুরোপুরি দেখে নিতে পারবে। চলো তাহলে ফি স্ট্রাকচার সম্পর্কে তোমাদের তাহলে কোনো কনফিউশন থাকলে সেটাও ক্লিয়ার হয়েছে। চলো তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দাও এবং সবার কাছে শেয়ার করো, এবং অ্যাডমিশনের আগে তোমরা ফি স্ট্রাকচার সম্পর্কে সবারই জানা দরকার থাকে। ঠিক আছে, চলো আজকে এই পর্যন্ত, টাটা, বাই বাই।